গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতাস ডেইলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল 9টা বাজে। তো আমি সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে ভীষণ ঠান্ডা লাগছিল, সেই জন্য দেখো এই চাদরটা গায়ে ছিল, পায়ে অলরেডি মোজা টোজা পরেছিলাম। তো এখন একটুখানি কাজ টাজ করার জন্য শরীরটা একটু গরম লাগছে, সেই জন্য চাদরটাকে খুলে নিয়েছি। আর রিও এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, যেহেতু রিও স্কুলের এখন ছুটি চলছে, ক্রিসমাসের ছুটি। তো এইবার ওকে ওঠাবো। আর আজকে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট বানানো হয়নি, যেহেতু সকাল সকালই এখন। তো এইবার জাস্ট আজকে ব্রেকফাস্ট, আজকে রুটি হবে না, আজকে হবে চিড়ের মানে আলু পোহা, চিড়ে দিয়ে আলু দিয়ে সব দিয়ে সেই পোহা বানানো হবে। তো এটা একটা মহারাষ্ট্রিয়ান ব্রেকফাস্ট। তো এটা মাই বানাবে, মা যেহেতু মহারাষ্ট্রিয়ানের বাপের বাড়ি তার, তো মহারাষ্ট্রে, তো সেই জন্য মা এইসব রান্নাগুলো ভালোই পারে। তো এটা মাই করে, এটা আমি করবো না। তো এখন যেতে হবে রান্নাঘরে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর কিভাবে বানানো হচ্ছে, মা বানাচ্ছে, তো সেটা তোমাদের কাছে শেয়ার করব। তারপরে রিওকে ওঠাতে হবে। রিও তো খেলে একটু খায়, আর না হলে ওকে বানিয়ে দেবো খিচুড়ি। তারপর মিলনের অফিস যাবে। তো চলো তাড়াতাড়ি কাজ সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে বক্তব্য করছি। তো দেখো, আলু পোহাটা বানানোর জন্য সাদা তেলের মধ্যে জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে দেওয়া হলো। এরপরে দিয়ে দেওয়া হবে ছোট ছোট করে কেটে রাখা আলু। তো আলুগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। তো আলুগুলোকে মশলার সাথে ভালো করে এটা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করা হচ্ছে স্বাদ মতো নুন। তো কালারের জন্য দিতে হবে হলুদ গুঁড়ো। আলুটাকে একটু ভালো করে যাতে ভাজা ভাজা হয়ে যায়। আর এর একই সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেওয়া হবে কুচনো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাও, তো সেরকম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলু একসাথে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আগে। এর মধ্যে অ্যাড করা হলো সবুজ মটরশুঁটি। তো হতে পারে, তো শীতের দিন বলে এখন মটরশুঁটি দিলেও বেশ ভালো লাগে। তো এর মধ্যে মটর দিয়ে দেওয়া হলো। এবার এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, আলু পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে যেটা আগের থেকে ধুয়ে একটু ভিজিয়ে রাখা হয়েছিল। তো এটা একটু মোটা চিড়ে, তো সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তো চিড়েটা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আর কিছু এর মধ্যে অ্যাড করা, লাস্টে নামানোর আগে একটু দিয়ে দিতে হবে ধনে পাতা। ধনে পাতাটা শীতকালের জন্য দাও, আর গরমকালে যদি না দিতে চাও তো নাও দিতে পারো। আর কারি পাতা অ্যাড করতে পারো। তো আজকে আমরা কারি পাতা দিইনি, এটা শুধু ধনে পাতাই দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো। তো রেডি হয়ে গেছে আমাদের আলু পোহা। তো এইবার খালি সার্ভ করে দেবো এটাকে।
মা বল। গরম কলা তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এইবার শুরু হয়ে গেছে দুপুরের জন্য রান্না। তো এখানে মা বসিয়ে দিয়েছে ফুলকপি ভাজা। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে হবে আর মটরশুঁটি দিয়ে হবে তরকারি। আর এখানে হবে আজকে এটা হচ্ছে পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি দিয়েও আলু দিয়ে ভাজা হবে আর হবে ডাল। তো দুদিন পর পর মাছ খাওয়া হয়েছে, তো আজকে একটু নিরামিষ খাওয়া হবে, কারণ একটা না মাছ খেতে অত ভালোও লাগে না, তো সেই জন্য আজকে নিরামিষ হবে। আর রিওর জন্য মাছ আছে, তো রিওর জন্য আজকে মাছ দিয়ে সবজি দিয়ে ওকে একটা ঝোল বানিয়ে দেবো। কাজ করতে পারিস, আমি তো জানতামই না। হ্যাঁ, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। এই না 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 না, ওটা খুলে নে না। ও বাহ বাহ বাহ, কি পরিষ্কার হচ্ছে বাসনগুলো। এ বাবা রে বাবা, ভালো হয়েছে। এবার থেকে সব বাসন তোকে দিয়ে মাজাবো, ঠিক আছে? তুই মেজে দিবি তো? হ্যাঁ, তাহলে মায়ের ছুটি? তুমি ছুটি নাওনি? দাদুর মাস ছুটি দিয়ে দিয়েছে? একটু এদিকে তাকিয়ে কথা বলো। আচ্ছা, আর বাকি বাসনগুলো কে মাজবে? বাকি কোনটা দেবো? মুখে বল কোনটা। দেখো, গুড ইভিনিং ফ্রেন্ডস। আর এখন বাজে সন্ধে বলবো না, রাত 8টা বাজতে চললো, তো রাতই বলবো। তো তোমাদের সাথে সেই সকালের পর এখনই দেখা হচ্ছে। আর আমি আর রিও এখন বসে পড়েছি পড়াশোনা করতে। আর ও শুধু তো পড়াশোনা করে না, ওর সাথে আমিও করি। তো এখন এই সব বই খাতা নিয়ে আমরা এখন বসে পড়েছি, পড়াশোনা করব। আর সিরিয়াল দেখতে গেছিল, ওকে তাড়াতাড়ি বলি যে তাড়াতাড়ি পড়াশোনা করে নি, তাহলে শেষ হয়ে যায়। উনি সিরিয়াল দেখে 7:30টার সময় ওপর থেকে নামবে, তারপরে পড়াশোনা করতে বসবে। বুঝলে, কত বড় হয়ে গেছে, তাই তো? ও বাবা, সিরিয়ালের নাম বলে তোমরা কেউ শুনতে পেলে? কত সিরিয়াল! আমি কিন্তু এসব সিরিয়াল জানিও না, আমি দেখিও না, বলতেও পারবো না। সব গল্প ওর থেকে শুনতে পারবে। রানী দাসপনে দেখি, অশোক, এইগুলোই দেখি। ওরে বাবা রে বাবা রে, দেখি সিরিয়াল, অশোক সিরিয়াল, দিশা সিরিয়াল, ওইগুলোই দেখি। কৃষ্ণা সিরিয়াল, শ্যামা সিরিয়াল। ওরে বাবা রে, যারা এসব সিরিয়াল দেখো তারা তো জানবে, আর যারা দেখো না তারা শুনে নাও। আজকে একদম কত সিরিয়ালের নাম মুখস্থ করেছে। পড়াশোনা হলে আজকে বললাম পরে ভুলে যাবে, কিন্তু সিরিয়াল ঠিক মনে রেখে দিয়েছে, তাই তো? চুলটা ঠিক করছো, চশমা ঠিক করে পড়ো, পড়েছো? তো চলো তাহলে আমি ওকে পড়তে বসাই। আমার কথা তো আমি বলতে দাও বাবা। তো তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। বলবো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে দেখা হবে। তো ততক্ষণের জন্য আমরা রাখলাম, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। বলো, তুমিও বলো দাও, সামনে তাকিয়ে বলো, কেউ বুঝতে তো কেউ দেখতেই পাচ্ছে না। আমার নেবে দাদা বাবা, গুড নাইট, শুটিং। কালকে দেখা হবে। তাহলে চলো রাখলাম।